মালহামা হচ্ছে এমন জিনিস যেটা এতটা মারাত্মক হবে যে পৃথিবীতে একটা বড় আকারের যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে প্রতি 9 জনের ভেতরে 7 জনই মারা যাবে, 2 জন টিকবে। এখন পৃথিবীতে প্রায় 900 কোটির মতো মানুষ, এই 900 কোটির ভেতরে যদি 700 কোটি যদি মারা যায় তাহলে 200 কোটি টিকে। আর এখন যদি তৃতীয় একটা বিশ্বযুদ্ধ হয় তাহলে বলা যেতে পারে এটাই হতে পারে সেই মালহামা, কারণ অনেক নিদর্শন প্রকাশিত হয়ে গেছে কিয়ামতের ছোট ছোট আলামত। তো এই যে মালহামাটা যখন হবে তখন ধীরে ধীরে আরও পরিবর্তন হতে থাকবে। ইমাম মাহাদি আসবেন, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, এরপরে পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত হবে, এরপরে ধীরে ধীরে দেখা যাবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে, এরপরে পাহাড়গুলো ধসে পড়া শুরু করবে, এরপরে আগুন বের হওয়া শুরু করবে, জমিনগুলো কাঁপতে শুরু করবে, মাটির নিচ থেকে যত কিছু আছে সব বাইরে বের হওয়া শুরু হবে, সোনাদানা মানুষের ঘরের সামনে জড়ো হবে। তো এইগুলো দেখলে বোঝা যাবে এগুলো হচ্ছে কিয়ামতের বড় বড় আলামত। এবং তখন মানুষ যতই তওবা করুক যাই করুক আর কবুল হবে না, তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। মানুষের যখন মৃত্যুর গড়গড়ি আসে তখনও তওবার দরজা বন্ধ হয়। আমরা ওইটাই করি, যখন মৃত্যুর গড়গড়ি আসে তখন কালেমা পড়াই, এটা পড়াই, ওটা পড়াই, কাজে লাগবে না। আগে কি করছেন, সারা জীবন উল্টাপাল্টা কাজ করছেন, আর এখন এই যে কাজে লাগবে না। এই জন্য আগে কাজ করতে হবে। তাহলে এই যে মালহামার পরবর্তী ধাপগুলো এতটাই কঠিন হবে এবং শেষ পর্যন্ত আকাশের নক্ষত্রগুলো খসে পড়বে, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলো পরিচালিত হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো করে ওড়া শুরু করবে, জমিন কাঁপতে শুরু করবে, আকাশগুলো ফেটে চৌচির হয়ে যাবে এবং যেসব নদী আছে বড় বড় এই নদীগুলো উত্তোলিত করা হবে, নদীর পানি কাঁপবে এবং নদীর পানিগুলো জনপদগুলোকে ধ্বংস করে দিবে। এই সব কথা কিন্তু কোরআনের। এই সব কিছু মিলেই কিয়ামত সংগঠিত হবে এবং শেষ পর্যন্ত আল্লাহ পাক এই সমস্ত মানুষকে একত্রিত করবেন। এবং আল্লাহ পাক বলছেন যে আমি হাতের এই যে আঙ্গুলের যে অগ্রভাগ এটাকেও বিন্যস্ত করতে সক্ষম হব। বুঝেন, এটা আগে মানুষ বুঝতো না, কলমের সই এটা নকল করতে পারে, কিন্তু হাতের এইটা নকল করা সম্ভব না, কারণ এটা আল্লাহ এমনভাবে ডিজাইন করেছেন যে কারোর সাথে কারো মেলে না। একদম চোখের এটা আরও মারাত্মক, এটা কারোর সাথে কারো মেলে না। কীভাবে ডিজাইন করলেন এই জায়গায়? আল্লাহ বলছেন এইটাকেও আমি কী করব, বিন্যস্ত করব। তার মানে এত নিখুঁতভাবে আপনাকে উঠাবেন এবং বিচার করবেন। অবশ্যই বিশ্বাস করতে হবে কিয়ামত। আপনি যে অস্তিত্ব ছিল না, আপনি অস্তিত্বপূর্ণ হয়েছেন, অবশ্যই আল্লাহ পাক বিচার করবেন। হযরতে যায়েদ ইবনে হারেসা উনি পিতামাতার কাছ থেকে হারিয়ে গেলেন, ভাগ্য তাকে নবীজির কাছে পৌঁছায় দিলেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে আছেন, তার আব্বা মা জানতে পারল। আব্বা মা জানতে পারার পর তার বাবা এসেছে, চাচা এসেছে, নবীজিকে বলতেছেন আমাদের পুত্র যায়েদ তোমার কাছে আছে, তাকে ফিরিয়ে দাও। আল্লাহর নবী বলছেন আমি এমন মানুষ না, তোমাদের পুত্র যায়েদ যদি যেতে চায় তাহলে নিয়ে যেতে পারো। হযরতে যায়েদকে জিজ্ঞেস করা হলো এটা তোমার কে হয়? বলে আব্বা হয়। এটা তোমার কে হয়? বলে চাচা হয়। তাদের সাথে তুমি চলে যাও। হযরতে যায়েদকে তার আব্বা ডেকে বলতেছে বাবারে তোমার মা বাড়িতে কাঁদতেছে, তোমাকে উট গরু বাছুর ভেড়া দুম্বা যা কিছু আছে ফিরিয়ে দেওয়া হবে, তোমাকে মালামাল করে দেওয়া হবে, আমাদের সাথে চলো। হযরতে যায়েদ চিৎকার করে বলতেছেন আব্বা আপনার বাড়ি শুদ্ধ, তামাম দুনিয়া ছেড়ে যেতে পারি, কিন্তু এই লোকটার কাছ থেকে এই কয়েক বছরে যে ব্যবহার পেয়েছি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না আমি না। হযরতে আনাস উনি বলছেন 10 বছর পর্যন্ত নবীজির খাদেম ছিলাম, এই 10 বছরের ভেতরে নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে আল্লাহুম্মা সাল্লি আলা সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার ব্যস্ততা থেকে এত সুন্দর কোরআনের বাগানে জান্নাতের ভেতরে মসজিদের ভেতরে আসার তৌফিক দান করেছেন। সবাই বলছে আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরুর আগে দুই একটি প্রশ্ন এবং উত্তর জানার চেষ্টা করি। মনে হয় যে মানুষের সমাজের ভেতরে এই তালাক নিয়ে বেশি ঝামেলা, এটা আপনারাও উপলব্ধি করতে পারেন, যেটা মারাত্মক আকার ধারণ করেছে। তো অনেকেই প্রশ্ন করেছে, একটা শুধু বলি তালাক সম্পর্কিত। এক মেয়ে লিখেছে, হোয়াটসঅ্যাপে পাঠায় দিছে আর কি, যে তার স্বামী প্রচণ্ড খারাপ, ফলে উনি তালাক নিতে চাচ্ছেন। এতে তার গুনাহ হবে কিনা বিস্তারিত বলেছেন যে আমার যখন বিবাহটা ঠিক হয় ওই দিনই আংটি পরায় দিছে এবং 3 দিনের ভেতরে বিবাহ করার জন্য ছেলে পাগল হয়ে গেছে। শেষের দিন অর্থাৎ বিয়ের আগের দিন ওই মেয়ে জানতে পারে যে তার যে স্বামী হবে সে মূলত আর এক জায়গায় বিবাহ করেছিল। আব্বা মা এইটা জানায় নাই। জানার পরে মেয়েটি বলতেছে যে ছেলেটি আর এক জায়গায় বিবাহ করেছিল, তার সাথে আমাকে বিবাহ দিচ্ছ, জেনে শুনে তারপরে বিবাহ দেওয়া দরকার। তো মা বাপ বলছে
যে ছেলে বিদেশে থাকে, অনেক টাকা পয়সা আছে, কোনো সমস্যা হবে না, এগুলো মানুষের হয়। তারপরে বিবাহ হয়েছে, বিবাহের 9 বছর, একটা সন্তান হয়েছে, তো ওই স্বামী ওই মেয়েকে বিভিন্ন অপবাদ দেয়, বেটে বলে, খাটো বলে, বিভিন্ন ধরনের কথা বলে। তো যাই হোক, সব তো আর বলা সম্ভব না। তো এই যে অত্যাচার যখন চলতেছে, শেষ পর্যায় হিসেবে তার প্রশ্ন হচ্ছে, আমি তালাক দিতে পারবো কিনা, অথবা তালাক চাইতে পারবো কিনা, তালাক চাইলে কোনো গুনাহ হবে কিনা। আপনারা সবাই খুব ভালোভাবে জানেন যে তালাকের অধিকার এটা কেবল স্বামীরই আছে, কোনো মেয়ে মানুষ কোনো স্ত্রীর তালাক দেওয়ার অধিকার নাই। তাহলে স্ত্রী কখনোই তালাক দিতে পারবে না, তবে তালাক চাইতে পারবে কিনা। বিনা কারণে যদি কোনো মেয়ে তালাক চায় তাহলে তো মারাত্মক গুনাহ হবে। যতগুলো মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না, এই হতভাগা মানুষদের ভেতরে একটা শ্রেণী হচ্ছে ওই সকল নারী যারা কথায় কথায় তালাক চায় স্বামীর কাছ থেকে। তাহলে কতটা মারাত্মক পাপ। এছাড়াও আল্লাহর কাছে সবচেয়ে আবগদুল হালাল, সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে এই তালাক, মানে সবচেয়ে নিকৃষ্ট। আবগদু ইসমে তাবদিলের সিগা, ইংরেজিতে যেটারে বলে সুপারলেটিভ ডিগ্রি, তার মানে একেবারে নিকৃষ্ট হচ্ছে তালাক। এটা হালাল, তবে নিকৃষ্ট হালাল। তাহলে বুঝতেইছেন তালাক তো চাওয়া যাবে না বিনা কারণে। এখন কারণ মানে কি, ওজোর মানে কি, কি কি কারণে তালাক চাওয়া যাবে বা তালাক নেওয়া যাবে, দিতে পারবেন। মনে করেন স্বামী খারাপ, ভালো না, নামাজি না, পরহেজগার না, ইমানদার না, আল্লাহওয়ালা না, খুবই খারাপ, একবারে কাফের মুশরিকদের মতো ব্যবহার, অতিষ্ঠ হয়ে গেছেন, তখন তো উপায় নাই, ইসলাম আপনাকে ছাড় দিয়েছে, তালাক সেক্ষেত্রে চাইতে পারবেন। অথবা স্বামী অপারগ, তার শারীরিক অক্ষমতা আছে, কোনো সমস্যা আছে, সেই ক্ষেত্রে স্ত্রী তালাক চাইতে পারবে। এছাড়াও স্বামী কখন তালাক দিতে পারবে, স্ত্রী যদি বেনামাজি হয়, খুব উচ্ছৃঙ্খল হয়, যার কারণে পরিবারে অশান্ত হয়ে যাচ্ছে, গোটা পরিবারটাই ধ্বংসের পথে পরিচালিত হচ্ছে, এবং তার ব্যবহারটা একেবারেই খারাপ, যাকে নিয়ে সংসার করার কোনো প্রক্রিয়াই নাই, কথায় কথায় তালাক চায় বা বিভিন্ন ঝামেলা তৈরি করে, যেটা আপনারা তো বুঝতেছেন কখন তালাক দিতে পারবেন, এটা তো স্বাভাবিকভাবে বুঝতেছেন, হুট করে তালাক দেওয়া যাবে না কিন্তু। আর তালাক দিতে চাইলেও আল্লাহ কিন্তু নীতি নির্ধারণ করে দিয়েছেন যে কি কি আপনি করবেন। বিছানা আলাদা করতে হবে, প্রয়োজনে কথাবার্তা বন্ধ করে দিতে হবে, তাকে উপদেশ দিতে হবে, বুঝাতে হবে। মানে বোঝেই না, আপনি উপদেশ দিচ্ছেন, কোরআন সুন্নাহর আলোকে বুঝাচ্ছেন, বোঝে না, বিছানা আলাদা করে দেন, এটাতেও কাজ হয় না, তারপরে সামান্য একটু প্রহার করেন, মানে এরকম মারা না যে দাগ হয়ে যাবে। তো মারা কি ওই যে মেসকের মতো কোনো একটা বাটাম জাতীয় মেসকের মতো ওই রকম কিছু দিয়ে মারার কথা বলছে, তার মানে মারাই যাবে না, তারপরেও মারতে পারেন, কিছুটা প্রহার করতে পারেন, এরপরেও কাজে আসে না, কিছুই শোনে না, তাহলে দুই পক্ষ থেকে সালিশ ডাকতে হবে, বিচার ডাকতে হবে ফয়সালার জন্য। তো এই ক্ষেত্রে যদি ফয়সালা হয়ে যায়, হয়ে যাবে। তো তারপরেও স্ত্রী যদি না মানে বা খারাপের পথে যায়, সেই ক্ষেত্রে আপনি এই সর্বোচ্চ প্রক্রিয়াটা অবলম্বন করতে পারেন, তবে একটা। তো বুঝতে পারলাম কখন তালাক দেয়া যায় বা কখন তালাক চাইতে পারবে, খুব সামান্যভাবে বুঝতে পারলাম। এখন এই যে মেয়েটি তালাক যে চাচ্ছে, এই অতিষ্ঠ হয়ে সে চাইতে পারবে কিনা, চাইলে গুনাহ হবে কিনা, তার যে বর্ণনা, এতে করে সে চাইতে পারে, তবে সরাসরি বলে না, এই যে প্রক্রিয়াগুলো অবলম্বন করা দরকার। এখন এই বিষয়টা হচ্ছে এমন, শরিয়াতের পরিভাষায় স্বামী যদি স্ত্রীকে বলে, মানে স্বামী তো অধিকার আছে, স্বামী যদি বলে যে তোমাকে আমি ক্ষমতা প্রদান করলাম, তুমি নিজেকে তালাক দিয়ে দাও বা তালাক প্রদান করো, এই তালাকের ক্ষমতা যদি স্বামী প্রদান করে, স্বামীর পাওয়ারে স্বামীর এই ক্ষমতা যদি স্ত্রীকে দিয়ে দেয়, সেইটাকে বলা হয় তাফবিজ। আর এইটার বিধান হচ্ছে এই ক্ষমতা বৈধ যেই মজলিসে দেয় বা যেই জায়গায় প্রদান করা হয়, যেই
আসরে প্রদান করা হয়, সেই আসরের শেষ পর্যন্ত এটা বহাল থাকে। ওই মজলিস থেকে যদি মানুষ উঠে যায় বা স্বামী স্ত্রী চলে যায়, সেক্ষেত্রে ওইটা বাতিল হয়ে যায়, রহিত হয়ে যায়। এবং এটা বাংলাদেশের যে পারিবারিক আইন সেখানেও স্পষ্ট লেখা আছে। তাহলে স্বামী যদি ক্ষমতা দেয় যে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তারপরেও কিভাবে তালাক দিবে? স্বামী বলবে যে আমি তালাক দিলাম, এরকম না, বরং স্বামী যদি তাকে ক্ষমতা দেয় তাহলে স্ত্রী এইভাবে বলবে যে আমি তালাক নিলাম। মানে স্ত্রী বলবে না যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, স্ত্রী বলবে যে আমি তালাক নিলাম। এবং এটার কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুযায়ী যদি কাজটা করে হতে পারে। অন্যদিকে খোলার মাধ্যমে কাজটি করা যেতে পারে, সেটা হচ্ছে স্ত্রী স্বামীকে কিছু সম্পদ প্রদান করবে যে দেখো তোমার সংসারে আমার টেকা সম্ভবই না, আমার তোমার পছন্দ হয় না, এইটা নাই ওইটা নাই, মনে করেন যে স্বামীর সংসার করবেই না, একেবারে সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে স্ত্রী স্বামীকে কিছু টাকা দিতে পারে, অথবা বলতে পারে যে তোমার যে মহারানা, এই মহারানা আমি একটাও নেব না, তাও তালাক দিয়ে দাও, অথবা আমি কিছু সম্পদ তোমাকে দিচ্ছি, তাও আমাকে তালাক দাও। এই ক্ষেত্রে এরকমটি করা যেতে পারে। আর এরকমটি করলেও স্বামী কিন্তু তালাক দিবে, বুঝতে পারলেন কি না? এবং এইটা কোর্টের মাধ্যমে করা যেতে পারে। আর আমাদের দেশের ভুল প্রক্রিয়া হচ্ছে কোর্টের মাধ্যমে তালাক দেওয়া হয়, কি করে একসাথে তিনটাই তালাক প্রদান করা হয়, বিবাহ তো বিচ্ছিন্ন হয়ে যাবে। কোর্টের মাধ্যমে বিবাহ দিলে কোনো মতভেদ নাই, দুইটা যে মত, এই মতের কোনো ভ্যালু নাই সেখানে। কোর্টের মাধ্যমে যখন আইনজীবীরা থাকবে, কোন হুজুর থাকবে, বিবাহটা যখন একেবারেই বিচ্ছিন্ন করে দেওয়া হবে, তখন তো বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা ঠিক। কিন্তু একসাথে তিনটা দেয়, এটা ঠিক না। একটা দিয়ে ইদ্যত পালন পর্যন্ত রেখে দেওয়া হোক, তারপরে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। যদি ভবিষ্যতে 5 বছর কি 2 বছর কি 3 বছর পরে আবার যদি বুঝতে পারে, তাহলে কিন্তু একটা ফিরে আনার একটা সুযোগ আছে। এই সিস্টেমটা রাখা দরকার, কিন্তু রাখে না, একেবারেই খতম করে দেয়। এবং কাজী সাহেবের এগুলো বুঝে না, বোঝার চেষ্টা করে না যে একটা দিয়েই তো বিবাহ বিচ্ছিন্ন করা যায়, তো ওইটা করে না, তিনটাই দেয়। আমি জানি প্রত্যেকটা বিবাহ বিচ্ছিন্ন করে এভাবেই, প্রক্রিয়াটা একেবারেই ভুল, যেটা খুবই আসলে জঘন্য প্রক্রিয়া, ঠিকই না। এবং কোরআনের বিরুদ্ধেও যেটা যায়, আল্লাহ পাক একবার করে দিতে বলছেন, মনে করে যে তিনটা দেয়া লাগে তালাক, বুঝেই না তালাক যে এক দিয়ে শুরু হয়, এইটাই মানুষ বুঝে না। একটা দিলেই তার বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু স্বামীরা বুঝে না, মনে করে তিনটা দেয়া লাগে তাইলে বিচ্ছিন্ন হয়। ভুল সিদ্ধান্ত আসলে। যাই হোক, এইগুলো আসলে বিয়ের আগে এই জন্য যুবকরা আছে জানা দরকার। আমি কেন বারবার আলোচনা করি, এইটা নিয়ে এই সমাজে বেশি ঝামেলা। তো এই মেয়ের যে প্রক্রিয়া যে করছে, তাহলে বুঝতেছেন কতটা অতিষ্ঠ হয়ে গেছে। এবং শেষ পর্যন্ত 9 বছর পরে একটা সন্তানও আছে, তালাক চাচ্ছে। এবং মেয়েদেরও কিন্তু দোষ আছে, এমন না যে মেয়েদের দোষ নাই, মেয়েরা অনেক মেয়ে কিন্তু বাজে মেয়ে আছে, তাদের তো বুঝতেইছেন। এবং ছেলেরাও তো আছে, উভয় পক্ষেই দোষ আছে। যাই হোক, আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসার অন্তত তৌফিক দান করুক। এরপরে কাউকে যদি জোর করে তালাক দিতে বাধ্য করা হয়, স্বামীকে যদি পিস্তল ঠেকায় বলে যে একেবারে শেষ করে দেব, তালাক দিয়ে দে, এই যে জোর করে যদি তালাক দেয়া হয়, হবে কি না? এই ব্যাপারে যেসব কিতাবগুলো আছে, সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবগুলোতে লেখা আছে যে যদি মুখে যদি স্বামী ওই জোরপূর্বক উচ্চারণ করে ফেলে মুখ দিয়ে, তাহলে তালাক হবে। আর যদি লিখিতভাবে দেয় তাহলে তালাক পতিত হবে না। এবং আহলে হাদিসের ভাইরা বলে যে যদি জোর করে তালাক দেয়া হয়, এটা তো তার ইচ্ছার বাইরে, তালাক হবে না, তার তো ইচ্ছাই নাই এখানে। তো যাই হোক, বিষয়টা আসলে খুবই মারাত্মক। আর একটা বিষয় হচ্ছে, আসলে তালাক নিয়ে তো অনেকবার বলছি, এই বিষয়টা টপিকটা বাদ রাখি, আবার এই বিষয়ে পরবর্তীতে বলার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু মেয়েটা নিরুপায় হয়ে গেছে, সর্বশেষ পর্যায় হিসেবে স্বামী তালাক দিতে চাচ্ছে না, মূলত সর্বশেষ পর্যায় হিসেবে তার করণীয় হতে পারে কোর্টের মাধ্যমে, অথবা যদি এলাকার যদি মহল্লা যদি মসজিদ থাকে বড়, সেই মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে জনগণ থাকবে সেখানে, এবং তিনি বুঝবেন কিভাবে এটা বিচ্ছিন্ন করে দিতে হয়। তা উপায় নাই তো, মনে করেন স্বামী তালাক দিচ্ছে না, ওই মেয়েটা 3 বছর 4 বছর 5 বছর 10 বছর এমনিই কাটাবে, তার কি জীবন না? এটা বোঝা লাগবে, উল্টোপাল্টা বোঝা যাবে না। ওই মেয়েটা 3 বছর 5 বছর পর্যন্ত এমনিই কাটাবে, স্বামী তালাক দিচ্ছে না, আর ওই মেয়েটা এমনিই কাটিয়ে দিবে এইভাবে, তারও তো অধিকার আছে, এটাও বোঝা লাগবে। তো সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তালাক, বিবাহটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, তারপরেও নিয়ম অনুযায়ী করতে হবে, এখানে যাতে অনিয়ম না থাকে। তো যাই হোক, আজকের মূলত আলোচনার যে মূল বিষয়, সেইটা সম্পর্কে আমরা এই যতটুকু সময় আছে
এতটুকু সময় বলার চেষ্টা করি, আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করে। আজকের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্র সংস্কারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। একটা রাষ্ট্র কিভাবে উনি সংস্কার করেছিলেন। প্রথমে তো মক্কায় 13 বছর পর্যন্ত মার খাইছেন, এরপরে মদিনায় 10 বছরের জন্য যে রাষ্ট্র শাসক ছিলেন, উনি 10 বছর জীবিত ছিলেন রাষ্ট্রপ্রধান হওয়ার পর। এই সময়ে তিনি কিভাবে সংস্কার করেছিলেন এই অন্ধকারাচ্ছন্ন জায়গাটা, যেখানে সুদ, ঘুষ, রাহাজানি, হত্যা, ধর্ষণ, বেবিচার দিয়ে ভরা ছিল। এমনকি মেয়ে সন্তানগুলোকে হত্যা করা হতো, মেয়ে সন্তান জন্ম নিলে পরে এটা অমঙ্গল মনে করা হতো, তারা মুখ দেখাইতে পারতো না। এই যে বিভিন্ন কুসংস্কারে ভরা ছিল, এই সমাজটা কিভাবে তিনি সংস্কার করেছেন তার কিছু বিষয় আমাদের জানা দরকার, এবং এইটার ভিত্তিতেই আমরাও কিছুটা বুঝতে পারবো। ধর্মীয় স্বাধীনতা, তাহলে প্রথম নাম্বার হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। এটা খুব গুরুত্বপূর্ণ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতীয় ভাইয়েরা, মুসলমানেরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, সেক্ষেত্রে ধর্মীয় স্বাধীনতার কোনো বিকল্প নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছিলেন, আল্লাহ পাক কোরআনে বলছেন যে তোমরা, আমি আল্লাহকে ছাড়া অন্যকে যারা ডাকে, মূর্তির পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করে, এই মানুষগুলোকে গালি দিও না। তোমরা যদি তাদেরকে গালি দাও তাহলে অজ্ঞানতাবশত তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিবে। তারা তো বুঝবে না যে মুসলমানদের আল্লাহ কি জিনিস, তো আল্লাহকেও গালি দিবে। এই জন্য ওদেরকে গালি দিও না, ওদের মূর্তিগুলোকেও গালি দেওয়ার দরকার নাই, ওদের সাথে বাড়াবাড়ি করার দরকার নাই। এটা আল্লাহ নিষেধ করছেন। এবং আল্লাহ পাক সূরা বাকারায় এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াত, আয়াতুল কুরসি, এই আয়াতের পরেই আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাম ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, আর হক এবং বাতিল এ দুটি স্পষ্ট হয়ে গেছে, কোনটা হক কোনটা বাতিল। অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে সত্য এসেছে মিথ্যা বিতাড়িত হয়েছে, আর মিথ্যা বিতাড়িত হওয়ার তো যেহেতু পরিষ্কার হয়ে গেছে যে ইসলাম কি জিনিস আর অন্যান্য জিনিসগুলো কি জিনিস, মানুষ যেহেতু বুঝতে পারতেছে, এখানে জোর জবরদস্তি করার কোনো প্রয়োজন নাই। এই সব কিছু নিদর্শন দেখে, নবীজির এই কার্যক্রমগুলো দেখে, মুসলমানদের এই কার্যক্রমগুলো দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তাগুতকে বর্জন করে যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করার জন্য কেউ যদি প্রস্তুতি নেয়, তাহলে এই মানুষগুলো এমন একটা শক্ত রশিকে ধারণ করলো যেটা কখনোই বিচ্ছিন্ন হয়ে যাবে না। আর সেই রশিটা কি? আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, সবাই একতাবদ্ধ থাকতে হবে আর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। যে কথা আবার বিদায় হজের ভাষণে নবীজি বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুটো জিনিস আঁকড়ে ধরবে, একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে সুন্নাহ। এর ভেতরে এই যে কোরআন, এই কোরআনটা হচ্ছে একটা বিশাল শক্ত রশি, যেটা কখনোই আল্লাহ বলছে ছিঁড়ে যাবে না এটাকে ধরলে, এটা অবিকল এরকমই থাকবে অবিকৃত অবস্থায়। এবং এইটা যদি আপনারা ধরেন, সবাই মিলে কোরআন ধরেন, তাহলে কোরআনের এই মাথায় ধরলেন, আর এটা যেহেতু একটা শক্তিশালী রশি, ওই রশির ওই মাথা আসলে জান্নাতে আছে, তাহলে ওই মাথা যদি জান্নাতে থাকে, এই মাথা আপনি ধরছেন, টান দিয়ে তো আপনার জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কোরআনকে আঁকড়ে ধরা উচিত, কোরআনের বিধান অনুযায়ী চলা উচিত। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম ধর্মের স্বাধীনতা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। এর মানে এই না কিন্তু যে ওই যে ব্যাখ্যা করছিল সংসদে একবার লা ইকরাহা ফিদ্দিন, আমরা খুব ভালোই জানি, সবাই বুঝি কি ব্যাখ্যা। ওনারা বুখারী মুসলিম সব মুখস্থ, সব একবার মাওলানা। এই যে মমতাজ কত কিছু ব্যাখ্যা করলো, এবং তাই সবাই হাতে তালি দেয়। যে বলতেছে সেও বুঝে না, আর যারা শুনতেছে ওরাও বুঝে না, বুঝে না যে কেউ তাও বুঝে না, আর সাধারণ মানুষ তো আরো বুঝে না। ওরা মনে করে যে কয় আইরে তার সাথে যাইরে। আলেমরা কি বলে বুঝেন না? আলেমরা এত পড়াশোনা করে, কত কিতাবাদি পড়াশোনা করে যে ব্যাখ্যাগুলো দেয় সেগুলো ভালো লাগে না, ওরা ব্যাখ্যা দেয় সেইটাই ভালো লাগে। ওরা তো এটা বুঝেই না, তাহলে ওদের ব্যাখ্যা কি বুঝবেন আপনি?
তাহলে এই যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী লাঠি চার্জ করে মুসলমান বানানো লাগবে না, মানুষকে পিটাইয়া মুসলমান বানাবেন এটা দরকার নাই, আপনি আপনার কাজ করে যান, হেদায়েতের মালিক আমি আল্লাহ। এবং আল্লাহ পাক বলছেন যে আমি ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দিতে পারতাম, সমস্ত মানুষ দ্বীনের পথে আসতো। তো এখন বলবেন হুজুর তাইলে আল্লাহ দিল না কেন? আবার অনেকে বলে হুজুর আল্লাহ শয়তান কেন বানাইলো? আমরা এই ভুলটা করতে পারি। আদম আলাইহিস সালাম এই ভুল করেন নাই, আল্লাহর সাথে তর্ক বিতর্ক করেন নাই। আদম আলাইহিস সালাম যখন ওই যে জান্নাত থেকে বের করে দিছেন, তখন আল্লাহর কাছে বলতে পারতো যে আল্লাহ তুমি আমাদের তৈরি করলা, এরপরে শয়তানটা আমার পিছনে দিয়ে দিলা, তুমি গাছ লাগাইলা, তুমি এইটা করলে ওইটা করলা, এরপরে দোষ সব আমার তো এখানে দোষ নাই দেখি, তোমারই তো দোষ, কারণ তুমি এই সব কিছু প্রক্রিয়াগুলো চালাই দিচ্ছে, আবার শয়তানের পিছনে লাগাই দিচ্ছে। এই তর্ক আদম আলাইহিস সালাম করেন নাই, কারণ আপনার ব্রেন আর আদমের ব্রেন এক না। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার পর গোটা পৃথিবী কুল কায়নাতের সব কিছু তার মেমোরির ভেতরে ঢুকাই দিয়েছিলেন, ফলে উনি বুঝতে পারছেন আমার আল্লাহ কি জিনিস এবং এটা কেন করতেছেন এবং আমাকে কি ধরনের স্বাধীনতা দেয়া হয়েছে। আমি ইচ্ছা করলে পাপ করতে পারবো, ইচ্ছা করলে ভালো করতে পারবো, খারাপ করতে পারবো। এই স্বাধীনতা ফেরেশতাদের দেয়া হয় নাই, ফলে ফেরেশতারা অন্যায় করে না, যা বলে আল্লাহ সেইটাই করে, যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে কুকুর শুকুর ছাড়া, এবং বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে, তাসবিহ করতেছে, যার যে দায়িত্ব পালন করতেছে। তো মানুষ কেন এগুলো করে, অন্যায় করে? কারণ মানুষকে স্বাধীনতা দেয়া হয়েছে, আপনার বিবেক আছে। আর আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করছি মানুষকে পরীক্ষা করার জন্য। তো যদি এই সিস্টেমই না থাকে তাহলে পরীক্ষা হইল কিভাবে? এবং তাকদীর সম্পর্কে অনেকে ভুল চিন্তা করে, মনে করে যে আল্লাহ সব লিখে রাখছে, আল্লাহ লিখে রাখছে আমি খুন করব, এই জন্যই তো খুন করছি, আল্লাহ লিখে রাখছে আমি এই আত্মহত্যা করব, এই জন্যই তো আত্মহত্যা করছি। তাহলে আমার এখানে দোষটা কি? তাকদীর, মানুষ তাকদীর ঠিক, কিন্তু তাকদীরটা আমরা বুঝি না যে কী জিনিস। আসলে আল্লাহ হচ্ছে, ওনার আছে ইলমে গায়েব, উনি যেহেতু বর্তমান ভবিষ্যৎ সব কিছু সম্পর্কে জানেন, ওনার চোখের সামনে যেহেতু সব কিছু, উনি বোঝেন যে ওই ভবিষ্যতে কি হচ্ছে, বা মানে সব কিছু ওনার চোখের সামনে, এই জন্যই উনি লিখে রাখছেন। আল্লাহ লিখছেন, এই জন্য আপনি করতেছেন না, আপনি করবেন, আল্লাহ লিখছেন, এইটা আপনি করবেন, আল্লাহ জানে, আল্লাহ তো জানবে, আল্লাহ তো আল্লাহ। আপনার পরীক্ষার হলে আপনার টিচার বলে দিতে পারে যে কে 1 হবে, কে 2 হবে, কে 3 হবে। আমার একজন শিক্ষক ছিল, বলতো যে অমুকে 1, অমুকে 2, অমুকে লাস্ট, এরকম বলতে পারতো। বলবেন তাইলে এত বড় পাওয়ারই তো, উনি তো পড়ায়, কে বদমাইশ আর কে ভালো ছাত্র বুঝে উনি। তাহলে একজন শিক্ষক বলে দিতে পারে তার মেধাকে যাচাই করে যে কে ভালো, যেহেতু ওই যে 1 রোল, ওর 1 হবে কেন, ও খুব পড়াশোনা করে এবং ওর পড়া বুঝে, শিক্ষক বুঝে যে এক ড্যাঙ্গায় যাওয়ার মতো ক্ষমতা নেই। পরবর্তীতে দেখা যায় যে ওর রোল 1ই হয়েছে, ওর রোল 2ই হয়েছে, আর ওই যে বদমাইশের কথা বলছিল ওর শেষেই হয়েছে। আসলে খুব ভালো শিক্ষক আসলে, যাই হোক এরকম হয়েছে। তাহলে শিক্ষকই বলে দিতে পারলো কেন? কারণ ওই যে ক্লাসে যাচাই বাছাই করে এটা বলতে পারছে। তাহলে শিক্ষক বলতে পারলো সামান্য একটা ইয়া দিয়ে, আর আল্লাহ বলতে পারবে না যে ভবিষ্যতে কি অবস্থা হচ্ছে তার। যাই হোক, তাকদীর বিষয়ে বেশি চিন্তা ভাবনা করা যাবে না, আল্লাহকে নিয়ে কখনো চিন্তা করবে না, কোত্থেকে এলো কি হলো, এটা হচ্ছে শয়তান কি চিন্তা। আর এই চিন্তা করলে নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই চিন্তা আপনার মাথায় ধরবে না। সুতরাং আল্লাহকে না চিন্তা না করে আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করেন। আল্লাহর এই যে সৃষ্টি, কত সৃষ্টি আছে, তাকদীর নিয়ে চিন্তা না করে আপনি চেষ্টা করতে থাকেন, সফলতা অবশ্যই আসবে। তো ধর্মের স্বাধীনতা, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। যাই হোক, এই যে আরও বিষয়গুলো আছে, একটা বললাম কেবল, এরকম অন্তত 20-25টা, শুধু না 50-60টার মতো বিষয় আছে। তো হালকা করে বলে শেষ করে দেই। এরপরে মুয়াখাত বা ভ্রাতৃত্বের বন্ধন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যেটা করছেন, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছেন। বলছেন যে এখানে আনসার এবং মুহাজির, যারা মক্কা থেকে আসলো মুহাজির, আর যারা এখানে তোমরা আসো আনসার, তোমরা পরস্পর ভাই ভাই, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলাম। কারোর সাথে কোনো গোলমাল নাই, কোনো ফাসাদ নাই, মিলেমিশে থাকতে হবে। নবীজি এতটুকু কথা বলেছেন, এরপরেই কি শুরু হয়ে গেল লক্ষ্য করেন। মদিনায় একজন আর একজনের, এই যে ভাই যে বানিয়ে দিল, একজনের সম্পদ যে আছে মদিনায়, যাদের সম্পদ আছে, এই সম্পদ ভাগ করে তার মুহাজির ভাইকে সমান করে দিয়ে দেওয়া শুরু করলো। এবং পূর্ণাঙ্গ, অর্থাৎ নিজের আপন ভাই যেরকম সেই রকমই।
সুন্দর একটা সমাজ কায়েম হয়ে গেছে। সাদ ইবনে রবিয়া, আব্দুর রহমান ইবনে আউফ ছিল গরিব মানুষ, সাদ ইবনে রবিয়া ছিল অনেক ধনী। আল্লাহ নবী বললেন দুজনে আজ থেকে ভাই ভাই। সাদ ইবনে রবিয়া বললেন যে আব্দুর রহমান ইবনে আউফ, আমার দুইজন স্ত্রী আছে খুব সুন্দরী, এই দুইজন স্ত্রীর যাকে তোমার পছন্দ হয় আমি তালাক দিয়ে দেব, ইদ্যত পালন শেষে তুমি বিবাহ করবা। এটা তো নাজায়েজ কিছু না, যে দুইটা আছে একটা তালাক দিয়ে দিলে সে বিবাহ করলো, এটা কোনো বিষয় না। এরপরে আমার প্রচুর সম্পদ আছে, এই মদিনায় আমি অনেক ধনী মানুষ, আমার যত সম্পদ আছে অর্ধেক তোমারে দিয়ে দেব। সাদ ইবনে রবিয়া এই কথা বলার পর আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য একটা কথা বললেন যে তোমার যত সম্পদ আছে এগুলো আমি চাই না, আমাকে একটা বাজার দেখিয়ে দাও। মদিনার কাইনুকা বাজার উনি দেখিয়ে দিলেন। উনি দেখলেন যেহেতু নিবে না, উনি আশ্চর্য হয়ে গেলেন যে এত কিছু দিতে চাইলাম নিল না। উনি মদিনার কাইনুকা একটা বাজার দেখিয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ ওই বাজারে গেলেন এবং কিছুদিন পর বিবাহ করলেন, তাও স্বর্ণের পাথর মহারানা দিয়ে, দামি আতর মাখছে। তো জিজ্ঞেস করা হলে এত কিছু পাইল থেকে, বলে আমি ব্যবসায় করছি, আর ওই ব্যবসায় আল্লাহ এত সফলতা দান করছেন যে আমি অল্প কিছুদিনের ভেতরে অনেক ধনী হয়ে গেছি। তো যাই হোক, এই যে বুঝাইলাম ভাই ভাই কীরকম সম্পর্ক ছিল ওই সময়, এরকম ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছিল। আর পৃথিবীতে যদি এরকম ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়, এই যে খুন খারামি হত্যা ধর্ষণ কত কিছু হচ্ছে এখন, এই যে এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের কী যুদ্ধ, দেখবেন যে পৃথিবীতে যেহেতু কোরআন হাদিসের এই বিষয়গুলো, আল্লাহর হাবিব মালহামার কথা বলছেন। আমরা যখন বলি মালহামা, হুজুররা যখন বলে মালহামা, মানুষ মনে করে এটা আবার কি। 3 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে দাস প্রথার বিলুপ্ত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বাজারে দাস কেনা বেচা হতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত অত্যাচার করা হতো, ওনার বালুর ভেতরে নিয়ে টানা হতো, জিহ্বার ভেতরে প্রেকের মতো খেজুরের কাঁটা দিয়ে দেয়া হতো, কত কষ্ট দেয়া হতো। এবং প্রত্যেকটা দাসের সাথে নির্মম নির্যাতন করা হতো, তাদের সাথে পাশবিক নির্যাতন করা হতো। এবং এইটা তারা মনে করতো যে এইটা আমাদের দাস গোলাম, আমরা যা ইচ্ছা তাই করব। এতটা নির্যাতন করা হতো। নবীজি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার সাথে সাথে এই দাস প্রথার বিলুপ্ত করলেন এবং নবীজি নবুয়ত পাওয়ার আগেও দাসদের সাথে ভালো ব্যবহার করেছেন। এটা আপনারা তো ইতিহাস থেকে এমনিই জানেন যে কত সুন্দর ব্যবহার করেছেন। যেমন যায়েদ ইবনে হারেসা ছিল, নিজের বাপের কাছে যায় না, কি ব্যবহার পাইছেন দাসের সাথে, মানে গোলামদের সাথে কি ব্যবহারটা তিনি করতেন। তখনও নবী তো এরকমই তো ব্যবহার হবে। আমি না, হযরতে আনাস উনি বলছেন 10 বছর পর্যন্ত নবীজির খাদেম ছিলাম। এই 10 বছরের ভেতরে নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার সাথে যে কয় বছর সংসার করেছেন বিশ্বনবী, হযরতে খাদিজা যখন ইন্তেকাল করেন তখন নবীজি কুমারী মেয়েও বিয়ে করেছেন। এরপরে সুখের সংসার ছিল। কিন্তু হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজার কবরের সামনে যে মাঝে মধ্যেই কাঁদতেন। হযরতে আয়েশা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে কুমারী মেয়ে পেয়েছেন, অনেক স্ত্রী পেয়েছেন, কিন্তু এই বুড়ির জন্য এত কান্দেন কেন? আল্লাহ নবী বলেছেন, আয়েশা রে, তোমরা আমার এমন সময়ের বন্ধু যখন আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, চতুর্দিকে অভাব নাই, সাহাবীরা আছে, কোনো মার নাই, কিছু নাই, অত্যাচার নাই, নির্যাতন নাই। কিন্তু খাদিজা আমার এমন সময়ের সাথী ছিল যখন এই মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা রাখার কোনো জায়গা ছিল না। খাদিজার সব সম্পদ, অনেক ধনী ছিল, সবগুলো আমার কদমে শেষ করে দিয়েছে, দরিদ্র মানুষদের মাঝে, অসহায় মানুষদের মাঝে বিলি করে দিয়েছে। নবীজি তাহলে কীরকম ছিলেন, এটা দাস প্রথার বিলুপ্তি করছেন। এর পরবর্তীতে এগুলো তো বুঝেছেন, সময় যেহেতু শেষ হয়ে গেছে। এরপরে এই যে আরও অনেকগুলো বিষয় আছে। এরপরে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন, নারীদেরকে সমস্ত অধিকার দিয়েছেন। এরপরে নারী শিক্ষার প্রসারে কাজ করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এরপরে জাতিগত এবং গোত্রীয় বৈষম্য দূরীকরণ করেছেন। মর্যাদার ভিত্তিতে তিনি পরহেজগারিতার বিষয়গুলো নির্ধারণ করেছেন। বিদায় হজের যে ভাষণ প্রদান করেছেন। এরপরে কোনো মুসলমানকে অবজ্ঞ করা নিষিদ্ধ করে দিয়েছিলেন। তো এই যে বিষয়গুলো, এগুলো বিস্তারিত যে বর্ণনাগুলো আছে, বর্ণনা বুঝলেই, এগুলো পড়লেই বুঝবেন যে কিভাবে তিনি সংস্কার করেছিলেন একটা দেশকে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। যারা সুন্নত পড়ে নাই, সুন্নত পড়ে নেন।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله يلا الصلاة يلا الفلاح يلا الفلاح الله أكبر الله أكبر لا الحمد لله رب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن ذكر الله تعالى ورفع الحاجات إليه تعالى أفضل عبادة تؤدى باللسان بعد تلاوة القرآن فقد قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده وقال عليه الصلاة والسلام مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت وقال عليه الصلاة والسلام الدعاء مخ العبادة أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الحمد لله أستعين وأستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطيع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم أرحموا أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أساد الله وأساد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي
فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাকি নামাজ শেষে দোয়া হবে, সবাই দোয়ায় শরীক হবেন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار وأنت ولينا في الدنيا والآخرة وتوفنا مسلما وألحقنا بالصالحين اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله সবাই সূরা ফাতিহা একবার পড়ি। বড় সন্তান মারা ছিল আর বাড়ি আল্লাহ বাড়ি আছে জি বাড়ি আল্লাহ অসুস্থ মেডিকেলে ছিল প্রায় 1 দিন বাড়ি আছে বড় ছেলে মারা সূরা ইখলাস 3 বার পড়ি। আর একজন দোয়া চেয়েছেন, বড় ছেলে হাসপাতালে আছে, দোয়া চেয়েছেন। তাহলে আমরা দোয়া করবো। আসলে অনেকের অনেক সমস্যা, দোয়া ছাড়া উপায় নাই। নবীজি বলছেন আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এছাড়াও যে দোয়া করে না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। পৃথিবীতে আমরা যদি মা বাবার কাছেও যদি খুব বেশি পরিমাণে চাই, একসময় রাগ করে, খুব রাগান্বিত হন। কিন্তু আল্লাহ এমন যে আল্লাহর কাছে না চাইলে রাগ করে, মানে বেশি বেশি চাওয়ার কথা আল্লাহ পাক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব। এছাড়াও আল্লাহ পাক বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন হাল ইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যে নবী আপনাকে জিজ্ঞেস করে যে আল্লাহ কোথায়, আপনি বলেন যে আল্লাহ তোমাদের একেবারে নিকটে, তোমরা যখন ডাকো তখন আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই যে বান্দার যে শাহরত আল ওয়াদাজান, এইটার চেয়েও আল্লাহ নিকটে, মানে আল্লাহ কত নিকটে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে তাহাজ্জুদের নামাজে। তো আজকে এই যে একজনের দোয়া আছে, সে সন্তান হসপিটালে আছে, যারা সুস্থ তারা বুঝে না এগুলো। হসপিটালে যায়েন বুঝতে পারবেন সুস্থতার কত গুরুত্ব, জেলখানায় যায়েন স্বাধীনতার কত গুরুত্ব, এগুলো অজগবি বুঝবেন না। এরপর আরেকজনে দোয়া চেয়েছে, তার বড় সন্তান মারা গেছে, তার স্ত্রী অসুস্থ, এরপরে একটা সন্তান জন্মগ্রহণ করছে আর একটা সন্তান আবার মারা গেছে। তো ছোট সন্তান যেহেতু মারা গেছে তার জন্য দোয়া করার কিছু নাই, দোয়ারও নেব আমরা। আল্লাহ পাক যেন তার মাধ্যমে আমাদেরকে জান্নাত দান করে, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ আমাদের জন্য কবুল করে, দোয়া নেওয়া লাগবে। তার জন্য জান্নাত গ্যারান্টি, তাও 99 না 100%। এরপরে তার ইচ্ছা আছে, অসুস্থ ছিল, অপারেশন করছে, উনি দোয়া চাইছেন, ওনার জন্য দোয়া করি আল্লাহ সুস্থতা, পরিপূর্ণ সুস্থতা দান করুন। সম্ভবত হয়তো আসতে পারে নাই। এরপরে আরেকজনের আব্বা মা মারা গেছে, সবার জন্যই দোয়া করব। এখানে যারা আছে সবার জন্যই দোয়া হবে এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব। মসজিদে আসলে তো আসলে অনেকে চিন্তা করে কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। যতই কাজ থাকে শুক্রবার একটু অফ রাখেন, হয়তো একটু বেশি সময় হয়ে যাচ্ছে,
অনেকে মনে মনে চিন্তা করে হুজুরের ছোট করে দোয়া করেন, আমি তো জানি মনে মনে বলতেছেন কি প্রয়োজন এত চিন্তা ভাবনা, বাদ কি করবেন এত দিয়ে, মসজিদে একটু সময় ব্যয় করেন, যা হয় ওই ওই দিকে। আর একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার আলিশান দরবারে দুটি হাত ভিক্ষুকের মতো তুলে ধরেছি। দয়া করে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দাও। গুনাহ করে করে জীবন নষ্ট করে ফেলেছি। গুনার দিকে তাকালে তোমার দরবারে কথা বলতে ভয় করে। আমাদের হাতে এত বেশি গুনাহ, হাত পচে গেছে। চোখের গুনায় চোখ নষ্ট হয়ে গেছে। মুখের গুনায় মুখ থেকে দুর্গন্ধ বের হয়। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে নজর দিও না, তোমার রাগ আর গুসা বেড়ে যাবে। তোমার রহমতের দরওয়াজার দিকে তাকিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। চোখের সামনে দাদা চলে গেল, নানা চলে গেল, দাদি চলে গেল, নানি চলে গেল, মা বাপ চলে গেল। কত যুবক সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। রব্বুল আলামিন, একদিন আমাদের তো মৃত্যুর ডাক চলে আসবে। ওই মসজিদের 4 পায়া পালকি আমাদের বাড়ি হাজির হয়ে যাবে। বাড়ির ভেতর থেকে টেনে হেসড়ে বের করে বড়র পাতা গরম জলে গোসল পায়ে দিবে। এরপরে উঠানের ভেতরে খাটিয়ার ভেতরে রেখে দিবে। দলে দলে মানুষ আসবে, দেখে দেখে চলে যাবে। মা কাঁদবে, বাবা কাঁদবে, সন্তান থাকলে আব্বা আব্বা করে চিৎকার করবে। প্রাণের স্ত্রী পাশেই ছিটাছিটি করবে। রব্বুল আলামিন অবশেষে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায়া 5 টুকরা অথবা 3 টুকরা কাফনের কাফন জড়ায়া মাটির নিচে দিয়ে দিবে। ওই যে দিয়ে সবাই চলে আসবে, কেউ থাকবে না। ওই কবরে তুমি আমাদের সাথী হয়ে যেও। রব্বুল আলামিন, বিশেষ করে মৃত্যুর ভয়, কবরের ভয় আমাদের অন্তঃকরণের ভেতরে পয়দা করে দাও। 2টা জিনিস মানুষের জীবনে পরিবর্তন এনে দিতে পারে। একটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, আর একটা হচ্ছে মৃত্যুর ভয়। রব্বুল আলামিন, এই 2টা জিনিস আমাদেরকে তুমি পয়দা করে দাও। আমাদের হায়াতুত তয়্যিবা, সুস্থতা দান করো। বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল আর মঞ্জুর করে নাও। একজনের দোয়া চেয়েছে, তার সন্তান হসপিটালে আছে, শেফায়ে আজেলা কামেলা দান করে দাও। রব্বুল আলামিন, আরেকজন সন্তানের জন্য দোয়া চেয়েছে, বড় সন্তান দুনিয়া থেকে চলে গেছে, মাফ করে দাও। তারিক চাচা দোয়া চেয়েছে, রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। মসজিদের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে দাও। একজন সন্তান দুনিয়া থেকে চলে গেছে, রব্বুল আলামিন যেহেতু ছোট মানুষ, তার গুনাহ মাফের জন্য দোয়া করার কিছু নাই। কারণ তার জানাজার ভেতরে আমরা পড়ি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়া জাআলহু লানা আজরা ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআ ওয়া মুশাফফিআ। আল্লাহ, এই সন্তানকে আমাদের জন্য নাজাতের মাধ্যম বানিয়ে দাও। পরকালে এই সন্তান যেন আমাদের সুপারিশ করতে পারে, সে তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আরেকজন সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তানকে রব্বুল আলামিন পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি আল্লাহওয়ালা হিসেবে কবুল করে নাও। খালেদ সাইফুল্লাহর মতো কবুল করো। রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ বীর মুজাহিদ হিসেবে কবুল করে নাও। আরও অনেকে দোয়া চেয়েছে বাবা মার জন্য, একজনের দোয়া চেয়েছে বাবা মার কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দাও। আমরা সবাই সবার জন্য দোয়া করি। রব্বুল আলামিন, আমাদের আব্বা আমাদের মা কত কষ্ট করে পড়াশোনা শিখাইছেন, মানুষের মতো মানুষ করেছেন। মায়ের কবরে বাবার কবরে পানি ঢোকে, দেখার কোনো কায়দা নাই। রব্বুল আলামিন এত কিছু করে গেছেন, কিছু নিয়ে যায় নাই। আব্বা মা খালি হাতে চলে গেছে। মা বাবার কবরগুলো রিয়াজুল জান্নায়ে পরিণত করে দাও। বিশেষ করে আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের হায়াতুত তয়্যিবা, সুস্থতা দান করো।
বাকি জীবন তোমার কোরআন আর সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করে দাও। আমার দেশের উপরে রহমত নাজিল করো রব্বুল আলামিন। যারাই দোয়া চেয়েছে মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরাতি কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।